শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে 5টি ইউনিট কাজ করছে। এই বিষয়ে আরও তথ্য জানাতে বার্তা কক্ষ থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী খালেদ রায়হান। রায়হান, এই মুহূর্তে ঘটনাস্থলের পরিস্থিতি আপনি যা জানেন এই বিষয়ে একটু জানাবেন, আর পুরো কার্গো ভিলেজে আগুন লেগেছে কিনা, কিভাবে, কখন লাগলো? দেখুন, আমরা এখন পর্যন্ত যে তথ্যগুলো পেয়েছি তাতে এয়ারপোর্টের যে 8 নম্বর হ্যাঙ্গার গেটটি রয়েছে, মূলত 8 নম্বর গেটের পাশেই পুরো যে কার্গো সেকশনটি রয়েছে, সেই কার্গো বিমানগুলো সেখানে এসে নামে এবং সেখানে যে সকল কার্গো ভিলেজ বলতে আসলে যেটা বোঝানো হয় সেটি হচ্ছে যে সেখানে যে আমদানিকৃত যে সকল পণ্য বা মালামাল থাকে সেগুলোই সেখানে রাখা হয় এবং সেখানে একটি সেকশনে আগুন লেগেছে বলে আমরা এখন পর্যন্ত খবর পেয়েছি। এবং আমরা যেই ভিডিও ফুটেজগুলো দেখতে পাচ্ছি সেগুলো কিন্তু দেখছি যে বেশ খানিকটা বড় আগুনে লেগেছে। যে পরিমাণে ধোঁয়া সেখানে উঠতে আমরা দেখছি তাতে বোঝা যাচ্ছে যে আগুন কিন্তু খুব বড়। এবং যখনই আগুন লেগেছে, ফায়ার সার্ভিসের তথ্য হচ্ছে 2:15-তে তারা প্রথম তথ্য পেয়েছে। তারপরে বিভিন্ন জায়গা থেকে, সেই এয়ারপোর্টের আশেপাশের বিভিন্ন জায়গা থেকে টোটাল 10টি ইউনিট তারা কিন্তু রওনা হয়েছে। এর মধ্যে 5টি ইউনিট এরই মধ্যে কাজ করা শুরু করেছে এবং বাকি 5টি ইউনিট পথে রয়েছে। এরপরে আরও ইউনিট বাড়ানো হবে কিনা সেই বিষয়ে তথ্য কিন্তু এখনও জানা যায়নি। সেক্ষেত্রে পরিস্থিতি বিবেচনা করে হয়তো সেই সিদ্ধান্ত নেওয়া হবে। এবং যখনই আগুন লাগে, আপনি নিশ্চয়ই জানেন যে এয়ারপোর্টের নিজস্ব কিছু অগ্নি নির্বাপন ব্যবস্থা থাকে, সঙ্গে সঙ্গে কিন্তু তারাই কাজ করা শুরু করে। এবং যেহেতু বিমানবন্দরের একটি ঘাটে থাকে, বিমানবন্দরের যে ফায়ার ফাইটার যারা রয়েছেন তারাও কিন্তু সেখানে কাজ করা শুরু করেছে। কিন্তু আমরা যদি বলি যে এখন প্রায় 3টা 20 বাজে, এখনও কিন্তু দাউ দাউ করে আগুন জ্বলছে। সেক্ষেত্রে যেহেতু আমদানি করা হয়, আপনি জানেন যে ওই আমদানি করা যেই হ্যাঙ্গারটি রয়েছে বা আমদানি করা যেই কার্গো ভিলেজটি রয়েছে সেখানে কিন্তু বিভিন্ন রকমের মালামাল থাকে। আমি যদি বলি পোশাক থাকে, বিভিন্ন রকমের রাসায়নিক বিভিন্ন পণ্য, যেগুলো ওষুধ ছিল ব্যবহার করা হয়, বলা যায় যে বিভিন্ন রকমের আমদানিকৃত পণ্য কিন্তু সেখানে থাকে। তবে এখানে একটি বিষয় হচ্ছে যে কোন সেকশনটিতে আসলে আগুনটি লেগেছে সেটি কিন্তু এখন পর্যন্ত বলা যায়নি। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বলা হয়েছে তারা ঘটনাস্থলের টিম পাঠাচ্ছেন। যেহেতু আগুনটি বড় এবং আমরা যে সকল ফুটেজ, স্ক্রিনও যে ফুটেজ আমরা দেখতে পাচ্ছি, নিশ্চয়ই বোঝা যাচ্ছে যে আগুনের ভয়াবহতা কিন্তু অনেক। এবং ফায়ার সার্ভিস যেটি বলছে, তাদের যে সকল ফায়ার ফাইটার রয়েছেন তারা এরই মধ্যে 5টি ইউনিট ঘটনাস্থলে গেছেন এবং আরও 5টি ইউনিট তারা কিন্তু পথে রয়েছে। আমি যদি ফায়ার সার্ভিসের সব মিলিয়ে তথ্য আরও বলতে, তারা কিন্তু আরও এখন পর্যন্ত কোনো নতুন কোনো তথ্য যদিও তারা দেয়নি, কিন্তু তারা যেটি বলছেন যে তাদের পক্ষ থেকে এবং এয়ারপোর্টের পক্ষ থেকে বলা হচ্ছে যে তারা কিন্তু আগুনটি নির্বাপনের জন্য কাজ করে যাচ্ছেন। কিন্তু বিষয় হচ্ছে যে রানওয়ে যেটি রয়েছে, রানওয়েতে কিন্তু এখন পর্যন্ত তেমন কোনো খবর পাওয়া যায়নি। এবং যখনই ঘটনাটা ঘটেছিল, বিষয় জানতে চাই, যেহেতু কার্গো ভিলেজে আগুন লেগেছে, যাত্রীবাহী বিমান চলাচল কি স্বাভাবিক রয়েছে সেখানে? এখন পর্যন্ত কিন্তু সেটি বলা হচ্ছে যে যখনই ঘটনাটি ঘটে এবং 2:45টার সময় একটি বিবৃতি দেওয়া হয়, সেখানে বলা হয়েছে যে 2:45টা পর্যন্ত কিন্তু রানওয়েতে কোনো রকমের সমস্যা হয়নি এবং প্লেন ওঠানামার যে বিষয়টি সেটি 2:45টা পর্যন্ত কিন্তু কোনো সমস্যা হয়নি। এবং পরিচালকের বিবৃতি থেকেও কিন্তু সেটি বলা হয়েছে। 2:45টার পরের যে আপডেট, এখন মোটামুটি প্রায় 3:30টার মতো বাস্তু চললো, এখন পর্যন্ত কিন্তু পরবর্তী যে আপডেট সেটি কিন্তু পাওয়া যায়। তবে যেটি বোঝা যাচ্ছেন, কার্গো গেটটি বা হ্যাঙ্গার যে গেটটি রয়েছে সেটি কিন্তু 8 নম্বর গেট, একেবারে আমি যদি বলি এয়ারপোর্টের একদম উত্তর পাশে সেই হ্যাঙ্গার গেটটি অবস্থিত, যার ফলে সেই হ্যাঙ্গার গেট থেকে যে রানওয়েটি রয়েছে সেটা কিন্তু বেশ খানিকটা দূরে রয়েছে। তবে হ্যাঙ্গার গেটের পাশে কিন্তু বেশ কয়েকটা কার্গো বিমান সবসময় সেখানে থাকে। সেক্ষেত্রে বিমানে কোনো রকমের আঘাত, আপনার মাধ্যমে আমরা একটু জানিয়ে দিতে চাই দর্শকদেরকে, ইতিমধ্যে আমরা খবর পেয়েছি যে 7টি ইউনিট, ফায়ার সার্ভিস ইউনিট ইতিমধ্যে বিমানবন্দরে সেখানে অবস্থান করছে এবং 12টি ইউনিট এখনও ঘটনাস্থলে যাওয়ার জন্য চেষ্টা করছে। আরেকটি বিষয় একটু জানতে চাই আপনার কাছে, আপনি বলছিলেন যে কার্গো ভিলেজে যে আগুন লেগেছে সেখানে অনেক ধোঁয়া আমরাও ফুটেজে দেখতে পাচ্ছি। সেক্ষেত্রে কি ধরনের পণ্য সেখানে আছে, কোনো দাহ্য পদার্থ কি রয়েছে, এই বিষয়ে কি কোনো তথ্য পেয়েছেন আপনি? দেখুন, কার্গো ভিলেজ বা আমরা যে ধরনের বাংলাদেশ যে সকল পণ্য আমদানি করে সে সকল পণ্যই কিন্তু সেখানে থাকতে পারে। তবে এখানে বিষয়টি হচ্ছে কার্গো সেকশনে সাধারণত যেটা একটি বিমানে বিভিন্ন রকমের পণ্য আসে, সেখানে আমরা দেখি মরদেহ আসে, সেখানে বিভিন্ন রকমের গাছপালা থেকে শুরু করে বিভিন্ন রকমের আমদানি, যে সকল বাংলাদেশে বৈধভাবে আমদানি করা বিভিন্ন রকমের পণ্য আসে। আমি যদি বলি ঔষধ শিল্পে ব্যবহার করার জন্য কিন্তু বিভিন্ন রকমের রাসায়নিক পণ্য সেখানে আসতে পারে। সেক্ষেত্রে আগুনটি যেখানে লেগেছে বা কার্গো কিন্তু সেকশনটি এমন একটি সেকশন যে সেখানে সকল ধরনের পণ্য কিন্তু সেখানে আসলে থাকে। সেই ক্ষেত্রে কোন পণ্যটিতে আগুন লেগেছে, এবং আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে যেরকম দাউ দাউ করে আগুন জ্বলছে এবং কালো ধোঁয়া দেখা যাচ্ছে, তাতে কিন্তু বোঝা যাচ্ছে যে সেখানে নিঃসন্দেহে দাহ্য পদার্থ রয়েছে। যদিও এয়ারপোর্ট বা এয়ারপোর্টের নিরাপত্তা নিশ্চিতের জন্য কিন্তু কী পরিমাণের পণ্য সেখানে আসতে পারে এবং কী পরিমাণের দাহ্য পদার্থ থাকতে পারে তার উপর ভিত্তি করে সেই জায়গার যে আগুন নিয়ন্ত্রণ ব্যবস্থা সেটিকে সাজানো হয়ে থাকে। তারপরেও কিন্তু আসলে যেহেতু আগুনটি লেগে গেছে
লেগেছে এবং 8 নম্বর হ্যাঙ্গার গেটে বেশ বড় একটি জায়গা, সেখানে আগুন লেগেছে। যদি আগুন ছড়িয়ে যায়, আমি যদি বলি গত কিছুদিন আগে 3 দিন আগে মিরপুরে যে আগুনের ঘটনা ঘটেছিল, সেখানে কিন্তু প্রথমে আগুনটি লেগেছিল একটি রাসায়নিক যে কারখানা যদি বলি সেখান থেকে কিন্তু আগুনটি ছড়িয়ে পড়ে তার পাশে যে ভবন গার্মেন্টসে, যার ফলে মারা গেছে কিন্তু গার্মেন্টসের সকল লোকজন। সেক্ষেত্রে এই আগুনটি যেখানে লেগেছে তার পাশের কোনো জায়গাতে আরও বড় কোনো জায়গা রয়েছে কিনা, বা কার্গোর যে অন্যান্য যে সকল মালামাল সেগুলোতে রয়েছে কিনা, বা আগুন সেখানে ছড়িয়ে গেছে কিনা, সেটি কিন্তু ঘটনাস্থলে যারা রয়েছেন তারাই কেবলমাত্র বলতে পারবেন। আমরা যে তথ্যগুলো পাচ্ছি তাতে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বলা হচ্ছে, এবং বিমানবন্দরের যারা আগুন নিয়ন্ত্রণের জন্য যারা থাকেন তারাও কিন্তু সেই কথাটি বলছেন যে আগুন প্রথমে কোন জায়গা থেকে ছড়েছে সেটি নির্দিষ্ট করা না গেলেও আগুন মুহূর্তের মধ্যে 2:15 প্রথম আগুনের ধোঁয়া দেখা যায়। তারপরে কিন্তু 15 থেকে 20 মিনিটের মধ্যে পুরো অংশটিতে আমরা দেখেছি যে আগুন দাউ দাউ করে জ্বলছে। সেক্ষেত্রে আগুন ভয়াবহতা কতখানি হতে পারে বা সেখানে কি পরিমাণে দাহ্য পদার্থ থাকতে পারে সেটি কিন্তু এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না। আপনি যে তথ্যটি দিচ্ছিলেন যে প্রথমে কিন্তু 5টি ইউনিট রওনা করেছিল, তারপর আমরা তথ্য পেয়েছি 10টি ইউনিট, সেক্ষেত্রে এখন কিন্তু 12টি ইউনিট আমরা দেখছি তারা রওনা করেছে এবং 7টি ইউনিট ইতিমধ্যেই কিন্তু পৌঁছে গেছে। আজকে শনিবার, এই সময় রাস্তা খানিকটা ফাঁকা থাকার কথা, বাকি যে ইউনিটগুলো রয়েছে যদি প্রয়োজন হয় সেগুলো পাশাপাশি অন্যান্য ইউনিটও কিন্তু সেখানে আসলে চলে যাবে বলে আমরা আশা করছি। এবং ঘটনাস্থলে যারা রয়েছেন, বিশেষ করে বিমানবন্দরের মধ্যে যারা রয়েছেন তাদের কয়েকজনের সঙ্গে আমার কথা হয়েছে, তারা যেটি বলছেন যে 1 নম্বর থেকে 7 নম্বর গেট পর্যন্ত, মূলত 5 নম্বর গেট পর্যন্ত কিন্তু যাত্রীবাহী যারা যে সকল মানুষ রয়েছেন বা বিভিন্ন দেশে যারা যান এবং আসেন তাদের কিন্তু যে 5টি গেট থাকে, তারপরে কিন্তু আরও 3টি গেট থাকে এবং 5 নম্বর গেট থেকে 8 নম্বর গেট যেখানে আগুনটি লেগেছে তার মাঝখানে খুব বড় একটি জায়গা রয়েছে। এরপরে ভিভিআইপি টার্মিনাল রয়েছে, তারপরে যেই মালামাল ওঠানামা করা হয় সেই জায়গাটা রয়েছে। সেক্ষেত্রে যাত্রীবাহী বিমানের যারা যাত্রী রয়েছেন তারা খুব একটা সমস্যার মধ্যে পড়েছেন বলে এখন পর্যন্ত মনে হচ্ছে না। কারণটি হচ্ছে যে যেহেতু আগুনটি লেগেছে 8 নম্বর হ্যাঙ্গার গেটে এবং সেখান থেকে আগুন ছড়িয়ে এই পর্যন্ত আসবে বলে এখন পর্যন্ত বোঝা যাচ্ছে না। তবে একটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হচ্ছে একেবারেই বলা যায় যে দুপুরবেলা ঘটনাটি ঘটেছে, মাল ওঠানামার সময় সেখানে কোনো মানুষ ভিতরে ছিলেন কিনা, কেউ হতাহতের কোনো শঙ্কা আছে কিনা সেটি কিন্তু এখন পর্যন্ত বলা যাচ্ছে না। কিন্তু একটি শঙ্কা কিন্তু থেকেই যায়, সেটি হচ্ছে যেহেতু সেইখানে কার্গো বিমান থেকে মালামাল ওঠানামার এটি প্রক্রিয়া, সেটি মোটামুটি বলা যায় যে 24 ঘন্টাই কিন্তু চলতে থাকে। রাতের বেলাতেও বিমানবন্দরে কিন্তু যে কার্গো সেকশনটি রয়েছে সেখানে কিন্তু বিমান আসে, মালামাল ওঠানামা করা হয়। সেক্ষেত্রে যখন আগুনটি লেগেছে তখন কি ভেতরে কেউ ছিলেন কিনা সেটি কিন্তু এখন পর্যন্ত নিশ্চিত করে বলার কোনো সুযোগ নেই। এবং ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বা সংশ্লিষ্ট যারা রয়েছেন তারাও কিন্তু তেমন কোনো তথ্য এখন পর্যন্ত আসলে আমাদেরকে দিতে পারেনি। এবং ক্যাজুয়ালিটির ঘটনা কিন্তু আমি এইমাত্র একটি তথ্য পেলাম, সেটি হচ্ছে মোট 26টি ইউনিট কিন্তু বিভিন্ন জায়গা থেকে সেখানে যাওয়ার জন্য যাচ্ছেন এবং 9টি ইউনিট ইতিমধ্যেই ফায়ার সার্ভিসের 9টি ইউনিট ইতিমধ্যেই কিন্তু সেখানে ঘটনাস্থলে পৌঁছে গেছেন, তারা কিন্তু কাজ করছেন। এবং 26টি ইউনিট রাজধানীর বিভিন্ন জায়গা থেকে তারা কিন্তু সেখানে যাচ্ছেন এবং সেটি কিন্তু ফায়ার সার্ভিসের পক্ষ থেকে এখন পর্যন্ত বলা হয়েছে। কোনো ক্যাজুয়ালিটির কোনো বিষয় এখন পর্যন্ত ফায়ার সার্ভিস বা বিমানবন্দর কর্তৃপক্ষ তারা কিন্তু কোনো কিছু বলেনি। তবে যেহেতু 26টি ইউনিট যাচ্ছে, ঘটনার ভয়াবহতা কতটুকু সেটি কিন্তু বোঝাই যাচ্ছে। তবে একটি বিষয় হচ্ছে, প্রথম থেকে আমরা যেমনটি বলে আসছিলাম যে প্রথমেই কিন্তু বিমান বাহিনীর একটি দল এবং একই সঙ্গে আপনি জানেন যে বিমানবন্দরে কিন্তু আগুন নির্বাপনের জন্য একটি বিশেষ ব্যবস্থা থাকে, সেখানে একটি ফায়ার সার্ভিস থাকে, তারা কিন্তু সঙ্গে সঙ্গে কাজ শুরু করেছে। কিন্তু 26টি ইউনিট যাওয়া মানে হচ্ছে এই ব্যাপারটি কিন্তু একটি ভয়াবহ আকার ধারণ করতে পারে এবং সেই সংখ্যা থেকেই হয়তো 26টি ইউনিট পাঠানো হচ্ছে। আমি যেমনটি আগেও বলছিলাম যে শনিবার রাস্তা হয়তো ফাঁকা, 26টি ইউনিট কিন্তু রাজধানীর বিভিন্ন জায়গা থেকে যাবে, তো যেতে হয়তো কিছুটা সময় লাগতে পারে। 9টি ইউনিট যেহেতু কাজ করা শুরু করছে, আমার সহকর্মী আরেকজন তিনি কিন্তু ঘটনাস্থলের পথে ইতিমধ্যে অনেকখানি চলে গেছেন। একটি শঙ্কার বিষয় হচ্ছে, আমি যেমনটি বলছিলাম যে ভিতরে কতজন ছিলেন বা ভিতরে আসলেই মানুষ ছিলেন কিনা সেই বিষয়টি কিন্তু আসলে এখনও পর্যন্ত জানা যায়নি। ফায়ার সার্ভিসের পক্ষ থেকেও কিন্তু সেটি আসলে আমাদেরকে জানানো হয়নি, কারণ প্রথম যেই প্রায়োরিটি সেটি হচ্ছে যে সেখান থেকে কিন্তু আগুনটিকে যত দ্রুত সম্ভব সেটি কিন্তু নিয়ন্ত্রণে আনতে হবে, তারপরে নির্বাপনে যেতে হবে। সেক্ষেত্রে যদি কোনো ভিতরে মানুষ থাকেন তাদেরকে অগ্রাধিকার দিয়ে তাদেরকে বের করে কিন্তু সেই যে অগ্নিকাণ্ডের যেই নিভানোর যে প্রক্রিয়া সেটি কিন্তু তারা করে যান। ফায়ার সার্ভিসে আমরা বিমানবন্দরের ভেতরে কিছুদিন আগে দেখেছি যে মাইলস্টোনে একটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল, সেটি কিন্তু বাইরে একটি স্কুলে গিয়ে পড়েছিল। ক্যাজুয়ালিটি সেখানেও কিন্তু অনেক ক্যাজুয়ালিটি হয়েছিল, কারণ স্কুলে অনেক শিক্ষার্থী ছিলেন, সেই ক্ষেত্রে পাইলট যিনি ছিলেন তিনি কিন্তু মারা গিয়েছেন। তবে এখনকার দুর্ঘটনা কিন্তু তেমন কোনো দুর্ঘটনা, একটি আগুন লেগেছে একটি কার্গো ভিলেজে। একটি বিশেষ সংকট সেটি হচ্ছে কার্গো ভিলেজে আমি আবারও বলছি, বিভিন্ন রকমের আমদানি করা, যে সকল পণ্য আমদানি করা বাংলাদেশে বৈধ সে সকল পণ্য কিন্তু সেই জায়গায় মজুদ থাকে এবং সবসময় কিন্তু একটি প্রসেসের মধ্যে দিয়ে চলতে থাকে।
তবে একটি বলা যায় যে সংখ্যা কমের জায়গা হচ্ছে, আমি যেটা বলছিলাম যে যাত্রীরা যে পথে দিয়ে যাতায়াত করেন সেই জায়গাটি কিন্তু 1 থেকে 4 বা 5 নাম্বার গেট পর্যন্ত কিন্তু একেবারে, আমি যদি বলি পূর্ব পাশে, দক্ষিণ পাশে এবং উত্তর পাশে হচ্ছে মূলত যে কার্গো, সেই কার্গো ভিলেজ যেটি রয়েছে সেটি কিন্তু দক্ষিণ পাশে থাকে এবং সেই কার্গো ভিলেজ থেকে এই মাঝের যে অংশ, সেই অংশটিও কিন্তু বেশ খানিকটা বড়। সেই ক্ষেত্রে একটি ক্ষতি তো অবশ্যই, কারণ আমরা যে ফুটেজ দেখতে পাচ্ছি তাতে কিন্তু মোটামুটি নিশ্চিত যে যেই পরিমাণে আমদানিকৃত পণ্য সেখানে ছিল তার অনেকাংশেই সেটি কিন্তু পুড়ে যাচ্ছে। আমি যেই কথাটি আরেকটু পুনরাবৃত্তি করতে চাই সেটা হচ্ছে মিরপুরে যে আগুনটি লেগেছে সেখানেও কিন্তু প্রথমে একটি রাসায়নিক কারখানায় আগুন লেগেছে, দাহ্য পদার্থ থাকার কারণে কিন্তু পাশের বিল্ডিংয়ে সে আগুনটি ছড়িয়ে পড়ে। সেক্ষেত্রে যেহেতু সেখানে বিভিন্ন বিমানবন্দর কর্তৃপক্ষের কারোর সঙ্গে কি আপনার যোগাযোগ হয়েছে, তারা কি প্রাথমিকভাবে কিছু জানিয়েছেন? দেখুন, বিমান বন্দর কর্তৃপক্ষ আমি একটু জানিয়ে রেখেছি এখন পর্যন্ত 28টি ইউনিট তারা কিন্তু ইতিমধ্যে বিভিন্ন জায়গা থেকে ফায়ার সার্ভিসের রওনা করেছেন, যেখানে 5টি ছিল প্রথমে, সেখান থেকে বাড়তে বাড়তে এখন 28টি রওনা করছে এবং 9টি ইউনিট তারা কিন্তু ইতিমধ্যে কাজ করছে। আর আপনি যেটি জানতে চাইলেন যে বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে কথা হয়েছে, তারা একটি বিবৃতি পাঠিয়েছেন, সেই বিবৃতিতে তারা কিন্তু বলেছিলেন যে ভিতরে কোনো ক্যাজুয়ালিটি আছে কিনা সেটি তারা বলতে পারেনি। বিমানবন্দরের পক্ষ থেকে বলা হয়েছিল যে সেখানে তারা জি অবশ্যই রায়হান, আপনি তথ্য সংগ্রহ করতে থাকুন, পরবর্তীতে আপনার সঙ্গে আমরা আবারও যোগাযোগের চেষ্টা করব। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন লেগেছে, এখন পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে 9টি ইউনিট কাজ করছে এবং পথে রয়েছে আরও 26টি ইউনিট। এ বিষয়ে বিস্তারিত তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী খালেদ রায়হান।